হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রান্না নিয়ে। আজকে আমি বানিয়েছি পনির, ব্রোকলি, গাজর আর কড়াইশুঁটির তরকারি। এটা কিভাবে বানালে খুব সুন্দর টেস্ট হয় চলুন আপনাদের দেখিয়ে দিই। তার আগে জানিয়ে দিই, আমি যে পনিরটা ব্যবহার করেছি এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। দেখুন এই পনিরগুলো খুব সুন্দর নরম হয়েছে। আর এই পনিরগুলো এত সুন্দর পারফেক্টভাবে আমি কিভাবে তৈরি করেছি আমার চ্যানেলে কিন্তু লিংক দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু এই পনিরের রেসিপিটা দেখে নিতে পারেন। চলুন তাহলে আমি এই পনিরের তরকারিটা কিভাবে তৈরি করেছি আপনাদের দেখিয়ে দিই। বাড়িতে যে পনিরটা বানিয়েছিলাম ওই পনিরের রান্না করব, তাই এখানটায় নিয়ে নিয়েছি পনির। আর এখানটায় নিয়ে নিয়েছি ব্রোকলি, গাজর। গাজরটাকে ছোট ছোট ভাগ করে কেটে নিয়েছি। আর এখানটায় নিয়েছি কড়াইশুঁটি, দেখুন ছোট্ট একটু আদার টুকরো নিয়েছি, দুটো টমেটো, চিনি, গোটা জিরে, লবণ। এখন আমি রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রাইস অয়েল। আপনারা কিন্তু যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আর লবণের সাথে আমি আরেকটু দিয়ে দিচ্ছি হলুদ, অল্প একটু হলুদ। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পনিরগুলো ভেজে নেব। তাই অল্প কয়েকটা পনির দিয়েছি, একসাথে সবগুলো দেব না। পনিরগুলো হালকা করে ভেজে নেব। এই পনিরগুলো কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম। আর পনির বানানোর রেসিপিটা আমি কিভাবে পনির বানাই এটা আপনাদের আমার চ্যানেলের লিংক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পনিরটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আবারও পনিরগুলো দিয়ে দিলাম, যে কটা বাকি ছিল। আবারও হালকা করে পনিরগুলো ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। গাজরগুলো আমি হালকা করে ভেজে নেব। গাজরটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রোকলি। ব্রোকলির সাথে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এখন ব্রোকলিগুলো আর কড়াইশুঁটিগুলো আমি একসাথে হালকা করে ভেজে নেব। ব্রোকলিগুলো হালকা করে ভেজে নিয়েছি, কড়াইশুঁটি আর ব্রোকলি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। বাটারটা দেওয়ার পর আরো কিছুক্ষণ এটা ভেজে নেব। এখন এটা নামিয়ে নিচ্ছি। আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি অল্প একটু রাইস অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। আপনারা চাইলে কিন্তু বাটারটা নাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে।
গোটা জিরেটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম। এখন হালকা করে এটা ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি, দুটো টমেটো নিয়েছিলাম, ওই দুটো টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। টমেটো, আদা আর জিরে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর হালকা করে কিন্তু আমি কষিয়ে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিচ্ছি অল্প একটু হলুদ, লবণ হলুদটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ এখন মশলাটা কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানটা একটু শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এটা লঙ্কা ছাড়াই রান্না করছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরগুলো, ভেজে তুলে রেখেছিলাম গাজরগুলো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রোকলি আর কড়াইশুঁটি। ব্রোকলি আর কড়াইশুঁটি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন গাজর আর সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়, এখন যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু আমি হাই ফ্লেমে এটা বসিয়ে রাখবো। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম যে পনিরগুলো, দিয়ে দিলাম। পনিরটা দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর এখন ভালো করে আমি ফুটিয়ে নেব। দেখুন টমেটোর কালারটা কতটা সুন্দর এসছে। আজকের এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।